মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে ধর্মঘটে গণতন্ত্রকামীরা, বিক্ষোভ থামাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সেনাবাহিনীর। ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে রাতে, পাওয়া যাবে আরও 20 লাখ ডোজ। ভারতে শনাক্ত নতুন করোনা আরও বেশি সংক্রামক, অ্যান্টিবডি থাকলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছে আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে ধর্মঘট চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থার কড়া হুঁশিয়ারি দিলেও তা উপেক্ষা করেই ধর্মঘট পালন করছেন হাজারো মানুষ। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর যত দিন যাচ্ছে ততই ক্ষোভে ফুঁসে উঠছে মিয়ানমার, জোরালো হচ্ছে বিক্ষোভ। সামরিক জান্তাদের কোনো রকমের হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না অভ্যুত্থান বিরোধীরা। শনিবার বিক্ষোভে পুলিশের গুলিতে 2 জন নিহতের পর সোমবার ধর্মঘটের ডাক দেন বিক্ষোভকারীরা। এরপর সেনা অভ্যুত্থান বিরোধীরা। শনিবার বিক্ষোভে পুলিশের গুলিতে 2 জন নিহতের পর সোমবার ধর্মঘটের ডাক দেন বিক্ষোভকারীরা। এরপর সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, রাস্তায় নামলে সরাসরি গুলি করা হবে। ফলে আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। দেখা যাচ্ছে প্রতিবাদকারীরা 22 ফেব্রুয়ারি দাঙ্গা ও অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। বিক্ষোভকারীরা দেশের জনগণ, বিশেষ করে আবেগপ্রবণ কিশোর তরুণদের উস্কে দিয়ে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রাণহানি ঘটতে পারে। তবে কারফিউ উপেক্ষা করে ধর্মঘটের সমর্থনে রাস্তায় হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষোভকারীদের একটাই দাবি, জান্তা সরকারের পতন আর গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের উপর সহিংসতা চালানোয় এই হুঁশিয়ারি দিলেন ব্লিংকেন। ওয়াশিংটন মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি। এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সুচির মুক্তির দাবি জানাবেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এর আগে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলিতে নিহত তরুণীর শেষকৃত্যে জনতার ঢল নামে। তার কালো সোনালী রঙের কফিনবাহী গাড়ি নিয়ে রাজপথে বিক্ষোভ হয়। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ দেশে আসছে করোনা টিকার দ্বিতীয় চালান। রাত 11:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে 20 লাখ ডোজ টিকা। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা জানিয়েছেন, স্পাইস জেটের একটি বিমানে এই টিকা আসবে। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 3 কোটি টিকা কিনেছে বাংলাদেশ। বেক্সিমকো এই টিকার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। গত 25 জানুয়ারি প্রথম চালানে 50 লাখ টিকা বাংলাদেশে আসে। এর আগে উপহার হিসাবে ভারত 20 লাখ টিকা দেয়। ভারতে হার্ড ইমিউনিটি অর্জন প্রায় অসম্ভব বলে সতর্ক করলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি বলছেন, শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের ভাইরাস আরও বেশি সংক্রামক ও বিপজ্জনক। অ্যান্টিবডি থাকলেও নতুন করে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। করোনা প্রতিরোধে টিকায় জোর দিচ্ছে 130 কোটি জনসংখ্যার ভারত। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন 3 কোটি স্বাস্থ্য ও জরুরি সেবাকর্মী। এরপর পাবেন 24 কোটি পঞ্চাশোর্ধ্ব ও গুরুতর অসুস্থরা। তবে এরই মধ্যে এলো দুঃসংবাদ। করোনার 240টি নতুন ধরন শনাক্তের তথ্য দিয়েছে মহারাষ্ট্রের কোভিড টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক যোশী। আর এই কারণেই গত সপ্তাহ থেকে রাজ্যে সংক্রমণ বাড়ছে বলে ধারণা তার। কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবেও মিলেছে ভাইরাসটির নতুন ধরন। নতুন ধরনের এই ভাইরাস আরও বেশি মারাত্মক বলে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান। ভারতের মতো দেশে ব্যাপক হারে হার্ড ইমিউনিটি গড়ে তোলা সম্ভব নয়। যখনই ভাইরাসটি চরিত্র বদল করে তখন সেটি আর কাজ করে না।
টিকা নেয়ার পরেও নতুন করে সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে। এই অবস্থায় করোনার স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন গুলেরিয়া। করোনা ঠেকাতে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে মহারাষ্ট্রের অমরাবতী শহর। পাঞ্জাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় আরও প্রায় ৬,৩০০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩ লাখের বেশি। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ২৪,৭৭,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১১,১৯,০০,০০০ বেশি। করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলার মধ্যেই যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি। একদিনে সেখানে মারা গেছে ১২৪৫ জন, নতুন শনাক্ত ৫১,০০০। দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ছাড়ানোয় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুহার কমতে থাকায় করোনার বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে ২১৫ জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত ৯,০০০। এদিকে সার্বিয়ায় পৌঁছেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, আর ফাইজারের করোনা টিকা পেয়েছে মালয়েশিয়া। অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। অন্যদিকে ২০২১ সালে ১০০ কোটি সিনোফার্ম ভ্যাকসিনের ডোজ তৈরির কথা জানিয়েছে চীনের জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপ। এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,৭২,০০,০০০ বেশি মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাস মিলনায়তনে দিবসের কর্মসূচি পালন করা হয়। শহীদদের স্মরণে রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাই। পরে বিশেষ মোনাজাতে ভাষা আন্দোলনে শহীদসহ মুক্তিযুদ্ধে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শাহাদাত বরণকারী ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়। এরপর দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা হয়, প্রদর্শন করা হয় প্রামাণ্যচিত্র। চীন ও ভারতের বিবাদমান লাদাখ সীমান্তের প্যাংগং হ্রদ থেকে দুই দেশই সেনা প্রত্যাহার করে নিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌথ এক বিবৃতিতে এই কথা জানানো হয়। শনিবার দুই দেশই বিতর্কিত সীমান্ত এলাকা থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নেয়। একই দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিবেশী দেশ দুটির সেনা কমান্ডারদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। ১১ ফেব্রুয়ারি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশ। শনিবার প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসে চীন ও ভারত। দেপসাং, গোগরা সহ বেশ কিছু এলাকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে চীনের প্রতি আহ্বান জানায় ভারত। একটি বোয়িং 777-এর ইঞ্জিনে আগুন ধরার ঘটনায় এই বিমানের সব ফ্লাইট স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স। আর বোয়িংয়ের এই বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান সরকার। এদিকে নেদারল্যান্ডসে বোয়িংয়ের একটি 747 বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ নিচে পড়ে 2 জন আহত হয়েছেন। শনিবার 231 যাত্রী ও 10 ক্রু নিয়ে হনুলুলুর উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। ডেনভারের আকাশে থাকাকালীন এক যন্ত্রাংশ আছড়ে পড়ে ঘরবাড়ি ও মাঠের ওপরে। যাত্রীরা জানান, উড্ডয়নের পরপরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পান তারা। ইঞ্জিনে আগুন ধরে যায়, পরে ডেনভারে জরুরি অবতরণ করে বিমানটি। এদিকে নেদারল্যান্ডসের আকাশে একটি বোয়িং 747 বিমানের যন্ত্রাংশ নিচে পড়ে 2 জন আহত হয়েছেন। নিউ ইয়র্কগামী কার্গো বিমানটি মাস্ট্রিচড এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরেই ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে বিমানটি বেলজিয়ামের একটি বিমানবন্দরে অবতরণ করে। মেক্সিকোর ভেরাক্রুজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 6 আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লেরিজেট 45 বিমানটি স্থানীয় সময় 9:45 দিকে এমিলিয়ানো জাপাতার একটি বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত 6 জনকে এখনও শনাক্ত করা যায়নি। এছাড়া বিমানটিতে কারা ছিলেন তাও স্পষ্ট নয়।
এদিকে নাইজেরিয়ায় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। আবুজা বিমানবন্দরের কাছে রোববার এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজে থাকা সবারই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র। রাজধানী আবুজা থেকে 110 কিলোমিটার দূরের মিন্না শহরে যাচ্ছিল উড়োজাহাজটি। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে জানিয়ে আবুজা বিমানবন্দরে ফিরছিল। বিমানবন্দরের কাছাকাছি এসে এটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ অব এয়ার স্টাফ। জনগণকে শান্ত থাকতে ও তদন্তের ফলের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে দেশটির বিমান বাহিনী। লিবিয়ার অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ট্রিপোলির বাইরের এক সভা থেকে বেরিয়ে আসার আগে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকধারী বাশাঘার কনভয়েতে আগুন ধরিয়ে দেয়, তবে তিনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হননি বলে জানা গেছে। মন্ত্রীর এক উৎস জানিয়েছে 58 বছর বয়সী এক হামলাকারী আহত অবস্থায় পালিয়ে গেছে, তবে হামলাকারীদের একজন নিহত হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বাশাঘা ট্রিপোলিতে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাদের সুরক্ষা ব্যবস্থায় আনার পরিকল্পনা করেছেন। 2018 সালের অক্টোবর থেকে তিনি জাতিসংঘ স্বীকৃত জিএনএর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিন দশকেরও বেশি সময় আগে একটি রাজহাঁসের সন্ধান পান এক পোস্টম্যান। তুরস্কের একটি মাঠে আহত অবস্থায় হাঁসটিকে পান তিনি, যার নাম দেন গ্যারিপ। এরপর থেকে তাদের মধ্যে তৈরি হয়েছে এক বিশেষ বন্ধুত্ব। কুকুর বা বিড়ালের সাথে মানুষের বন্ধুত্বের গল্প আমাদের কাছে বেশ পরিচিত, তবে রাজহাঁসের সাথে বন্ধুত্ব অনেকটা বিরলই বলা চলে। কয়েক দশক আগে এমনই এক বন্ধুত্ব গড়ে ওঠে তুরস্কের এক পোস্টম্যান এবং একটি রাজহাঁসের মধ্যে। এরপর থেকেই তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। অবসরপ্রাপ্ত পোস্টম্যান রিসেপ মির্জান এবং রাজহাঁস গ্যারিপের দেখা হয় 37 বছর আগে। সবসময় মির্জানের সাথে সাথেই থাকে হাঁসটি, সেটা কাজের ক্ষেত্রে হোক বা বিকেলে হাঁটতে যাওয়ার সময় হোক। Ekmekçi yolu var. Sarayakpınar'a giderken হাঁসটার একটা পাখা ভেঙে গিয়েছিল। আমি যেহেতু পশু পাখি ভালোবাসি, তাই চিন্তা করি শেয়ালের শিকার হতে না দিয়ে হাঁসটাকে আমার সাথে নিয়ে আসার। এরপর ঘরে নিয়ে এসে সেটিকে ওষুধ দেই। তারপর থেকে আমরা কখনো আলাদা হইনি। bana alıştı. Farkındaysan bak nasıl arkamdan gelir. এরপর মির্জান হাঁসটির নাম দেন গ্যারিপ। গ্যারিপের আক্ষরিক অর্থ দাঁড়ায় অদ্ভুত, তবে দুর্ভাগ্য বোঝাতেও এটি ব্যবহার করা হয়। Tilkilere yem olacaksın ha. গ্যারিপ মানুষের প্রতি খুব বিশ্বস্ত, এই জন্য ও থেকে গেছে। আমার কোনো সন্তান নেই, তাই আমি ওকে নিজের সন্তানের মতোই দেখি। আমি আমৃত্যু ওর দেখাশোনা করব। Öğlenden sonra getirdik eve onu zaten. যুক্তরাজ্য ভিত্তিক রাজহাঁস অভয়ারণ্যের মতে একটি রাজহাঁসের গড় আয়ু হয় 12 বছর, কিন্তু সুরক্ষিত পরিবেশে তারা 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা বরফে মোড়া এক শীতের সকালের দৃশ্য যেন এক নিমেষেই শীতের বিবর্ণতা দূর করে দেয় মন থেকে। ঠিক এমনই দৃশ্যের দেখা মিলেছে সিরিয়ার পার্বত্য অঞ্চল ব্লোডাউনে। স্থানীয়রা ঠান্ডা উপেক্ষা করে এই মনোরম পরিবেশে আনন্দে মেতে উঠেছেন নিজের পরিবার নিয়ে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে ধর্মঘটে গণতন্ত্রকামীরা, বিক্ষোভ থামাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সেনাবাহিনীর। ভারত থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে রাতে, পাওয়া যাবে আরো 20 লাখ ডোজ। ভারতে শনাক্ত নতুন করোনা আরো বেশি সংক্রামক, অ্যান্টিবডি থাকলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা।
আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।